নিমন্ত্রণপত্র বা কার্ড ছাড়া আগে সামাজিক অনুষ্ঠান ও উৎসব চিন্তাও করা যেত না, কিন্তু আজকাল কার্ডের তেমন কদর নেই। ডিজিটাল দুনিয়ায় সবকিছু হয় অনলাইনে, ওই নিমন্ত্রণ করাটাও সংখ্যায় কম হলেও এখন অনেকে কার্ড ছাপান। তবে হারিয়ে গেছে নতুন বছর কিংবা ঈদের কার্ড। বিয়ে, জন্মদিন, আপনার বউভাত, তারপরে ওই যে মুসলমানি করায় বাচ্চাদের, এই জাতীয় কার্ডগুলো হয়। আর পাশাপাশি আপনার সাথে কিছু টোকেন টোকেন বিক্রি হয়, গায়ে হলুদ, ওগুলো আমাদের কাছ থেকে মানুষ ক্রয় করায়। ঈদ কার্ডটা একেবারেই আমার জানা মতে হচ্ছে না। আমারও তো বাচ্চারা পরে, ওদের কখনো দেখি নাই যে আমার কাছে বলছে যে আব্বু একটা ঈদ কার্ড এনে দাও। ওরা বাসায় নিজেরা কাগজ টাগজ কেটে বানাইয়া তারপরে ওদের মতো করে ওরা পরে। একজনে অনুষ্ঠান করলে 100, 200, 500 কাট করতো, এখন সেখানে সামগ্রিক 50টা 100 কাট করে। আর সাধারণ শ্রেণী যারা আছে এরা কাট না করতে পারলে করে না, মৌখিকভাবে দাওয়াত দেয় বা অনলাইন সিস্টেম হয়েছে। ডিজিটাল হওয়ার পরে ব্যবসা বাণিজ্য অনলাইন দিকে চলে গেছে, ঈদ কাট হয় না বিক্রি। ওই দুই একজনে আসে, দুই একটা করে, এখন ঈদ কাট বিক্রি হয় না। ছাপা কার্ডের চাহিদা যাদের কাছে আছে, তারাও চান কার্ড হোক আধুনিক, নান্দনিক ও নিজের ইচ্ছে মতো নকশার। আস্তে আস্তে মানুষ চাচ্ছে যে নিজেদের মতো করে ডিজাইন করতে, যে ডিজাইন তৈরি করা আছে ওইরকম না, ওইরকম পছন্দ হয় ইউনিক ডিজাইন থাকলে আমাদের কাছে। তো বেশিরভাগই হচ্ছে এখন নিজেদের ডিজাইনের মতো করতে চায়। যেমন আগে গ্রামে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হইতো না, এখন গ্রামেও কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়। এই প্রজন্মের তরুণ তরুণীরা নিজেদের আয়োজনগুলোতে প্রিয়জনদের অনলাইনে শুভেচ্ছা জানাতে ও নিমন্ত্রণ করে থাকেন। অনেকে অবশ্য স্মৃতি ধরে রাখতে ডিজিটাল কার্ডের পাশাপাশি হার্ড কপিও করছেন। আমি আসলে জিনিসটা প্ল্যান করেছি বোথ কম্বাইন ভাবে। আমার অনলাইন ই কার্ডও থাকবে, প্লাস ফিজিক্যাল কার্ডটাও থাকবে। তো কিছু মেম্বার আছে যারা সিনিয়র, তো সেক্ষেত্রে ওনাদেরকে আমি অনলাইন কার্ডটা দিতে পারছি একটা রেসপেক্টেড থ্রুতে। তো এই ক্ষেত্রে আমি এই কার্ডগুলো ইউজ করবো আর কি। প্লাস হোম টাউনের ক্ষেত্রে দেখা যাবে যে ওনারা ই কার্ডের চেয়ে এই কার্ডটাই পছন্দ করবে। প্লাস এটা একটা স্মৃতি হিসেবেও লং টাইম থেকে যাবে। শেখ সাদিয়া বানু, চর্চা, ঢাকা।